আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিশ্চয়ই লেখাপড়া করছো। আমরা তৃতীয় অধ্যায় পড়ছি, গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয় অধ্যায় হচ্ছে আমরা ভূমিকম্প পড়ছি। আমরা ভূমিকম্প এর আগে কিন্তু আমরা বিগত ক্লাসে আমরা ভূমিকম্পর কারণগুলো পড়েছি। আজকের ক্লাসে আমরা পড়ব ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলাফলের মধ্যে দেখি কি আছে। ভূমিকম্পের, যেহেতু ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ, অবশ্যই এর ফলাফল অনেক ধরনেরই ঘটে। একটা হচ্ছে পৃথিবীর নানান রকমের আকৃতির পরিবর্তন ঘটায়, আবার নানান রকমের মনুষ্য বা প্রকৃতির উপরে বিপর্যয় ঘটিয়ে দেয়। তা এইটা হলো ভূমিকম্পের ফলাফল, মূল ফলাফল। এখন আমরা দেখি, আলোচনার মধ্যে আমরা দেখতে পাই কি ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলের মধ্যে প্রথম যে ফলাফলটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে ফাটল ও চ্যুতির সৃষ্টি। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। ফাটল সৃষ্টি হলে কখনো কখনো তার মধ্যে দিয়ে কাদা, উষ্ণ বালি বা পানি প্রভৃতি বের হয়। চ্যুতির সৃষ্টি হলে তার মধ্যবর্তী ভূভাগ বসে যাওয়া স্রোত উপত্যকা, রিফট ভ্যালি ঊর্ধ্বে উঠে যাওয়াকে হর্স্ট বা স্তূপ পর্বতের সৃষ্টি হয়। তাহলে ফাটল এবং চ্যুতির সৃষ্টিতে কি কি ঘটে? একটা হলো ভ্যালি, উপত্যকার সৃষ্টি হয়, আর একটা হলো স্তূপ পর্বতের সৃষ্টি হয়। একটা হলো এরকম স্তূপ পর্বতের সৃষ্টি হয়, আর একটা হলো দেখা যাচ্ছে কি এরকম এরকম এই অংশটা নিচে বসে যাচ্ছে। এখানে এখানে হলো এখানে রিফ, এখানে হলো স্রোত উপত্যকার সৃষ্টি হচ্ছে, আর এই দুটো জায়গা উপরে উঠে যাওয়াতে এখানে কি হচ্ছে, স্তূপ পর্বতের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো এটা নিশ্চয়ই। এখানটা ভালোভাবে একটা খেয়াল করে দেখো, আর যে এখানে হলো এই যে অংশটা নিচে বসে গেছে সেখানে স্রোত উপত্যকার সৃষ্টি হচ্ছে, আর এই দুটো অংশ উপরে উঠে গেছে, সেই হলো দুটো স্তূপ পর্বতের সৃষ্টি হয়েছে। এটা হলো কি ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়ে থাকে। এরপরে দেখো সমুদ্রতলের পরিবর্তন। ভূমিকম্পের ফলে কখনো কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে উঠে যায়, আবার স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। 1921 সালে ভূমিকম্পের ফলে টোকিও উপসাগরের তলদেশ 60 মিটার উঁচু হয়। 1899 সালে ভূমিকম্পে ভারতের কচ্ছ উপসাগরের উপকূল প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। ভূমিকম্পের ফলে সমুদ্রগর্ভ হতে হিমালয় পর্বতমালা উত্থিত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে ভূমিকম্পের ফলে কি হচ্ছে, সমুদ্রতলের পরিবর্তন ঘটে। কোথাও দেখা যাচ্ছে সমুদ্রতলে নিচে বসে যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে সমুদ্রতলের কোনো অংশ উপরে উঠে যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে সমুদ্রতল বেশ বিশাল অংশ নিমজ্জিত হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে স্থলভাগে বিশাল আকারের ভঙ্গিল পর্বতমালা, যেমন হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে। নদীর গতি পরিবর্তন। 3 নম্বরে আমরা কি দেখতে পাই নদীর গতি পরিবর্তন। নদীর গতির উপর ভূমিকম্পের প্রভাব ব্যাপক রয়েছে। ভূমিকম্পের ফলে মাটি, বালি প্রভৃতি জমা হয়ে নদীর গতি পরিবর্তিত হয় বা বন্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রে নদী শুকিয়ে যায় অথবা শুষ্ক ভূমিতে বা জলাভূমির সৃষ্টি হয়। অনেক সময় শুষ্ক ভূমিতে জলাভূমির সৃষ্টি হয়, অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। 1950 সালে আসামের ভূমিকম্পর দিবং নদীর পরিবর্তিত হয়, এবং অনেক সময় ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল হতে ভূমিধস নেমে নদীর গতিপথে কি রদ সৃষ্টি করে, গতিপথ কি বন্ধ করে দেয়, গতিরোধ করে দেয়, এবং হ্রদের সৃষ্টি করে। ব্যাপারটা বুঝতে পেরেছো যে নদীটা যাচ্ছে, একটা নদী প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিত হওয়ার পথে কি এখানে বাধাপ্রাপ্ত হলো, এখান থেকে যাত্রা বাধাপ্রাপ্ত হয়ে কি হলো, এখানে হ্রদের সৃষ্টি করলো, এটা বন্ধ হয়ে গেল এর মুখটা। এরকম আমরা দেখতে পাই। এরপরে দেখা যাচ্ছে কি ভাঁজের সৃষ্টি। ভূমিকম্পের প্রভাবে অনেক সময় ভূপৃষ্ঠে ভাঁজের সৃষ্টি হয়। এ ভাঁজ সাধারণত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী হয় না। ভূমির উত্থান ও অবনমন ঘটে।
ভূমিকম্পের ফলে ভূমির উত্থান ও অবনমন হয়, যেমন কখনো কখনো উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়, অথবা সমভূমি অঞ্চল বসে গিয়ে তথা পানি জমে হ্রদের সৃষ্টি হয়। আবার সমুদ্র তলে দেশের কোনো স্থান উঁচু হয়ে সমুদ্রের মধ্যে দ্বীপের সৃষ্টি করে। তাহলে উত্থানও ঘটে, আবার অবনমনও ঘটে, সেটা আমরা জানতে পেলাম। তারপরে কি দেখা যায়? হিমানি সম্প্রপাত। হিমানি সম্প্রপাতে কি দেখতে পাই? ভূকম্পনের ফলে পর্বত গাত্র হতে বৃহৎ বরফ খণ্ডগুলো নিচে পতিত হলে হিমানি সম্প্রপাতের সৃষ্টি হয়। এরপরে হচ্ছে তুষে ভূপাত। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চলে বিশাল শিলাখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি সাধিত করে। এরপরে দেখতে পাই কি? বন্যার সৃষ্টি। কোনো কোনো স্থানে ভূমিকম্পের ফলে বন্যার সৃষ্টি হয়। ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের পানি তীর হতে নিচে নেমে যায় এবং পরক্ষণে ভীষণ গর্জন করে 15-20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে বন্যার সৃষ্টি করে। 1952 সালে প্রশান্ত মহাসাগরে কিউরাল দ্বীপপুঞ্জের নিকট সমুদ্র কম্পে সৃষ্ট 40 মিনিট স্থায়ী ভয়ঙ্কর সুনামি কামচাটকা ও কিউরাল উপকূলে ভীষণ গর্জন করে প্রচণ্ড আঘাত হানে, ফলে সেখানকার জানমালের ব্যাপক ক্ষতি হয়। ধ্বংসলীলা। ভূমিকম্প মানুষের কাছে বিভীষিকার মতো। ভূমিকম্পের উপকেন্দ্রে সন্নিহিত অঞ্চলের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অগণিত গৃহপালিত পশু ও মানুষ মৃত্যুমুখে পতিত হয়। তড়িৎ বর্তক্ষেপ শর্ট সার্কিট ভেঙে দাহযোগ্য গ্যাসের নির্গমনের ফলে শহর ও জনপদে আগুন ধরে যায়। আমরা যেটা জাপানে দেখেছিলাম, এই আগুন ধরে গেছিল, টোকিও শহরের অধিকাংশ স্থান এক সময় পুড়ে গেছিল। 1935 সালের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে ধ্বংসস্তূপে চাপা পড়ার পরে আগুনে পুড়ে বেশি লোক মারা যায়। সমুদ্র উপকূলবর্তী জলোচ্ছ্বাসের ফলেও বহু স্থানে অগণিত লোক হতাহত হয়। ধস নামার দরুন এবং ভূমিতে ফাটল সৃষ্টি হয়ে রাস্তাঘাট অকেজো হয়ে পড়ে। সংকোচনের ফলে রেলপথ বেঁকে যায়, সেতুর ক্ষতিসাধন হয়, ভূগর্ভস্থ পানির পাইপ, বৈদ্যুতিক ও টেলিগ্রাফ কেবল ভেঙে যায়। এছাড়াও আরও অনেক ধরনের ক্ষতি হয়, যেটা স্বল্প পরিসরে সম্ভব না এটা আলোচনা করা। ব্যাপক একটা আলোচনার বিষয় যে আরও কত কী ক্ষতি হয়। তবে আমরা ক্ষতিগুলোর মূল কারণগুলো আমরা ফলাফলগুলোতে আমরা ভূমিকম্পের ফলাফলগুলোতে আমরা দেখতে পেলাম কী কী হচ্ছে। ফাটল ও চ্যুতির সৃষ্টি হচ্ছে, সমুদ্র তলের পরিবর্তন ঘটছে, নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, ভাঁজের সৃষ্টি হচ্ছে, ভূমির উত্থান ও অবনমন ঘটছে, হিমানি সম্প্রপাত ঘটছে, ভূপাত ঘটছে, বন্যার সৃষ্টি হচ্ছে, ধ্বংসলীলা, নানান রকমের ধ্বংসলীলা সাধিত হচ্ছে, জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে ভূমিকম্পের ফলাফল। এটাও একটু ভালো করে পড়বে, ভূমিকম্পের ফলাফলটা কী ঘটে। এটা শুধু তোমাদেরকে অনুধাবন না, উচ্চতর দক্ষতার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রশ্নটা আসে। তা তোমরা ভালো করে ভূমিকম্পের কারণ এবং ভূমিকম্পের ফলাফল, বিগত ক্লাসে আমি কারণ আলোচনা করেছিলাম, আর আজকের ক্লাসে ভূমিকম্পের ফলাফলটা আলোচনা করলাম। এটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকো, ঠিকমতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।